এই ম্যাজিক্যাল লাড্ডুটা প্রতিদিন একটা করে খেলে কোনো ধরনের ডাক্তার দেখানো ছাড়াই, ওষুধ ছাড়াই শরীরের আনইউজুয়াল সমস্যার সমাধান করে ফেলা সম্ভব। আশা করি আজকের রেসিপি সবার অনেক বেশি কাজে লাগবে আর ভালোও লাগবে। আর হ্যাঁ, ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দিবেন আপনার টাইমলাইনে। এতে করে রেসিপিটি আর হারিয়ে যাবে না, যখনই দরকার হবে তখনই একবার দেখে নিয়ে বানিয়ে নিতে পারবেন। আজকের ম্যাজিক্যাল লাড্ডু বানানোর জন্য লাগছে খেজুর। আর খেজুরটার মাঝখান থেকে আমি বীজটা কেটে ফেলে দিব। এখানে আমি 500 গ্রাম পরিমাণ খেজুর নিয়েছি। সবগুলো খেজুরের বীজ ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে নিব, কারণ খেজুরের মধ্যেও কিন্তু অনেক বেশি বালু থাকে। এবার তো খেজুরের পানি ঝরিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আগে থেকে জাল করে নেওয়া 500 গ্রাম লিকুইড দুধ। এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে। আর এদিকে বাকি উপকরণগুলো গুছিয়ে নিচ্ছে। নিয়ে নিলাম 200 গ্রাম পরিমাণ কাজু বাদাম, তার সাথে নিয়েছি 200 গ্রাম পরিমাণ আখরোট, তার সাথে নিয়েছি 200 গ্রাম পরিমাণ কাঠবাদাম, আরও নিয়েছি 300 গ্রাম পরিমাণ চীনাবাদাম, 300 গ্রাম পরিমাণ কুমড়ো বীজ, সেই সাথে নিয়েছি 300 গ্রাম পরিমাণ সূর্যমুখী বীজ। এখানে কিন্তু আপনি এই উপকরণগুলো কম বেশি করে নিতে পারেন। আরও নিয়ে নেব 300 গ্রাম পরিমাণ সাদা তিল। খেজুর, বাদাম আর সিডসের মধ্যে যে কি পরিমাণ ভিটামিনে ভরপুর, যে বাদামগুলো ব্যবহার করেছি, যার প্রত্যেকটার মধ্যেই রয়েছে হাই প্রোটিন, গুড ফ্যাট, যেটা আমাদের শরীরের খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়। দেখলেনই তো, চুলায় একটা প্যানে ওই যে বাদামগুলো ভাজতে দেরি হবে সেটা আগে দিয়ে তারপর সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দেবো সিডসগুলো। চীনাবাদাম ভাজতে একটু দেরি হয়, তাই তো আগে চীনাবাদাম দিয়ে 2-1 মিনিট ভেজে নিয়েছি। তারপর কাঠবাদাম, কাজু বাদাম আর সিডসগুলো দিয়ে সব কিছু যখন 90% মতো ভাজা হয়ে গেছে, ঠিক তখনই সাদা তিলটা দিয়ে দিলাম। সাদা তিল দিয়ে শুধুমাত্র 1 মিনিট মতো ভেজে নিয়েছি। আর তারপরে তো ওই একই প্যানে রেখে ঠান্ডা করে একেবারে মুচমুচা করে নেব। আর এদিকে খেজুরগুলো একদম নরম হয়ে গেছে। তারপর একটা ব্লেন্ডার জারে দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, একেবারে মিহি পেস্ট করেছি। আর এদিকে গ্রাইন্ডারে এই যে আমি আধা ভাঙা করে নিচ্ছি ওই যে সিডসগুলো। আর এভাবে আপনি চাইলে আধা ভাঙাও করে নিতে পারেন, আবার চাইলে পুরোটাই গুঁড়ো গুঁড়ো করে নিতে পারেন। আধা ভাঙা করে নিলে হয় কি, যখন দাঁতের নিচে বাদামটা পড়ে খেতে এত ভালো লাগে। যাই হোক, লাড্ডু বানানোর জন্য চুলায় একটা প্যানে 3 টেবিল চামচ পরিমাণ বাটার খুব ভালোভাবে মেল্ট করে খেজুরের মিশ্রণটা দিয়ে তারপর একেবারে আঠালো করে নিয়েছি। তারপর তো চুলাটা একদম বন্ধ করে দিয়ে অল্প অল্প করে আধা ভাঙা করে রাখা বাদামের উপকরণগুলো দিয়ে দেব। তারপর তো সুন্দর করে মিশিয়ে নেব। আর যদি ধাপে ধাপে এভাবে আপনি খেজুরের মিশ্রণের মধ্যে দিয়ে মিশিয়ে নেন, তাহলে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নেওয়া হবে। আর এটা কিন্তু মেশাতে মেশাতে বেশ খানিকটা ঠান্ডা হয়ে যায়। আর আমি তো এই যে দেখতেই পাচ্ছেন গোল গোল করে একটা একটা করে প্রোটিন লাড্ডু বানিয়ে নিচ্ছে। আর অবশ্যই খেজুর জাল করে করে একেবারে আপনি আঠালো করে তারপরে এই মিশ্রণটা দেবেন, তাহলে দেখবেন নাড়ুটা একদমই খুলে আসছে না। এবার তো আরও 100 গ্রাম পরিমাণ সাদা তিল একটুখানি ভেজে নিয়ে লাড্ডুর সাথে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছে। আচ্ছা, সাদা তিলের গুণের কথা আর কি বলবো বলেন তো। এক গবেষণায় দেখা গেছে দুধের থেকেও 10 গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায় সাদা তিলে। আর সূর্যমুখী বীজে রয়েছে ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, প্রোটিন, আরও রয়েছে স্বাস্থ্যকর চর্বি। এটা হৃদরোগের ঝুঁকি কমায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, তাছাড়া চুল এবং ত্বকের যত্ন নেয়। তাছাড়া খেজুরে রয়েছে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ন্যাচারাল সুইট। যারা একদমই চিনি খেতে চান না, সুগারের সমস্যা আছে, তারা তো এটা খেতে পারবেনই। তাছাড়া বাচ্চা থেকে বড়, একটু বয়স্ক যারা আছেন, তারা যদি নিয়ম করে প্রতিদিন একটা করে খান, ইনশাল্লাহ, তাহলে শরীরের আর কোনো পুষ্টির অভাব হবে না। আজকের রেসিপি আপনি কোথায়, কোন জেলা থেকে দেখছেন, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।